হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেখলাম। কার? অবশ্যই বেচুর। সেই সংক্রান্ত আজকে আমার ভিডিও। দেখো, কোশ্চেন অ্যান্সার যতগুলো কোশ্চেন করছে তার পিছনে যতগুলো অ্যান্সার দিয়েছে সবগুলো তো একটা অ্যান্সারগুলো তো সবগুলো মিথ্যে। যাই হোক, তাকে নিয়ে সেগুলো নিয়ে প্রতিটা কোশ্চেন নিয়ে আমি নিশ্চয়ই এখন ভিডিও করতে পারবো না, তাহলে ভিডিওটাও আমার অনেক বড় হয়ে যাবে, মানে 30-40 মিনিটের হয়ে যাবে। অত বড় ভিডিও তোমরা দেখো না, আমি জানি। যাই হোক, যতটুকু তোমাদের দেখান, মানে যতটুকু তোমরা টাইম দাও ততটুকু সময়ের মধ্যে কিন্তু আমি এটা ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করি। তার মানে কি? তার মানে এটাই হলো যে আমি বিশেষ বিশেষ কিছু কোশ্চেন যেগুলো বেশি উত্তর দিয়েছে আর কি, সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখি, বেচু হঠাৎ করে কেন কোশ্চেন অ্যান্সারের ভিডিও করতে বসলো? এতদিন ধরে এত ঝড়ঝাপটা গেল, এখনো পর্যন্ত বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, সেই মুহূর্তে কোশ্চেন অ্যান্সারের ভিডিও তোমাদের কি মনে হয়? কি কারণে? কারণ বেচু নিজেকে পরিষ্কার করতে চাইছে। বেচু জানে বেচু কোন কারণে, কোন ভুলগুলোর জন্য বেচুর আজকে এই সাড়ে সর্বনাশ হয়ে পড়েছে, কোন কারণে, কোন ভুলগুলোর জন্য, কোন মানে কি বলবো, দর্শকদের কোন কারণে অবমাননা করেছে, কি পরিমাণে মানে কি বলবো, বেচুর যে অহংকার ছলকে ছলকে পড়ছিল সেই সময়টাতে, যখন বেচু চ্যানেলে ভীষণ পরিমাণে ভিউজ হচ্ছিল এবং দর্শকদের যখন তুচ্ছ তাচ্ছিল্য করছিল আর কি, ও জানে, ও কিন্তু বুঝতে পেরেছে আমি এই কারণে কিন্তু আমি আমার চ্যানেলটা শেষ হয়ে গেছে। সেই জন্যই কিন্তু কোশ্চেন অ্যান্সারের ভিডিও যখন করতে বসেছে, ঠিক সেই পয়েন্টগুলো নিয়েই কিন্তু সে আলোচনা করছে। অন্য কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করে, ঠিক সেই পয়েন্টগুলো নিয়ে, যেই পয়েন্টগুলোর জন্য ওর চ্যানেলটা আজকে বরবাদ হয়েছে, যেই পয়েন্টগুলোর জন্য ও কন্ট্রোভার্সির শিকার হয়েছে। আবারও বেচুর নিজেকে কন্ট্রোভার্সি জায়গা দাঁড় করিয়ে দিল এবং কন্ট্রোভার্সি ও চায় এবং ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেটাও ও চায়, সেই জন্য কোশ্চেন অ্যান্সারের ভিডিও করেছে। যাই হোক, ভালো কথা, কন্ট্রোভার্সি যদি চাও তাহলে কন্ট্রোভার্সি করবো। দেখো, অনেকগুলোর কোশ্চেন করেছে, অনেক মানুষ অনেক কোশ্চেন করবে, স্বাভাবিক কথা। কিন্তু যেগুলো কোশ্চেন নিয়েছে তার মধ্যে সৌমালির সাথে, মানে দিদির সাথে কেন ওর সম্পর্কটা ঠিক হয়ে যায়নি। এখানে বলেছে যে আমার ঠিকই হয়ে গেছিল, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক করতে দেয়নি। বড্ডই হাস্যকর না? বড্ডই হাস্যকর এই ব্যাপারটা। এটা কি সত্যি মানানো যায় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য একটা ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, বৌমার সম্পর্ক নষ্ট হয়? একটা অন্য বাড়ির মেয়ে, তাকে তুমি বেইজ্জত করে দিচ্ছ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়? এটা কোনোদিন হতে পারে? কোনোদিনও হতে পারে না। আচ্ছা, মানলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, বেচুর কথাই মানলাম, তর্কের খাতিরেই মানলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বেচুর চ্যানেলটা ক্ষতি হয়েছে, বেচুর চ্যানেলটা সাড়ে সর্বনাশ হয়েছে, বা বেচুর দিদির যে সাথে যে সম্পর্কটা তৈরি হচ্ছিল সেটাও সাড়ে সর্বনাশ হয়েছে। তাহলে যেই সময় তোমার বাড়িতে বসে তোমার পাতানো দিদি তোমার দিদির সম্বন্ধে কথা বলছিল, তোমার পাশে বসে বা তোমার সাথে যোগাযোগ রেখে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার দিদির সম্বন্ধে নোংরা কথা বলছিল, সেই সময় তুমি স্ট্রিক্টলি বারণ করোনি কেন? তুমি প্রতিবাদ করোনি কেন? তুমি তো প্রতিবাদ তো দূরেই থাক, প্রতিবাদ তো অনেক দূর কি বাদ। তুমি এবং তোমার বাবা বসে তোমার দিদিকে অপমান করেছো, তুমি বসে লাইভে দিদিকে প্রশ্ন উত্তর করেছো, তুমি প্রশ্রয় দিয়েছো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার দিদিকে ছিঁড়ে খাক। এগুলো তুমি বলবে না, তুমি এগুলো বলো না যে তুমি সব ঠিক করতে চেয়েছিলে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু তোমার এই জিনিসগুলো হয়েছে। এই কথা বলতে মুখেও বাধা দরকার ছিল, এই কথা বললে তোমার মুখে মানায় না। তুমি যদি চাইতে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, প্রথমত কোনো ভাই বোনের সম্পর্ক কোনো বাইরের লোক এসে ভাঙতে পারে না, পরিষ্কার কথা। তারপরেও যদি মেনে নিই হ্যাঁ বাইরের লোক এসে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, যেই দিন প্রথম ভিডিও কিমা নামিয়েছিল, যেই দিন প্রথম ভিডিও ইপু নামিয়েছিল, যেই দিন প্রথম ভিডিও তোমার গুপ্তি খেকি নামিয়েছিল সৌমালির বিরুদ্ধে, কেন একটাও প্রতিবাদ তোমার মুখের থেকে বেরোয়নি? প্রতিবাদ তো বললাম না দূর কি বাদ, তোমার বাবা তোমার মেয়ের সম্বন্ধে বলতে বসেছে, বাবাকে কেন না করলে না? আর তুমিই বা সেদিনকে লাইভ করতে বসলে কেন? কানতে তোমার বাচ্চা মেয়ে বলে লাইভ করতে বসলে কেন? কাকে ভুল বোঝাচ্ছ? কোথায় ভুল বোঝাচ্ছ? সৌমালি ঠিক বুঝে গেছে যে তুমি কোন জায়গাটাতে সৌমালিকে আঘাত করেছো এবং তুমি গেম খেলেছো, এটা সৌমালি ভালো মতন বুঝে গেছে। সেই জন্য সম্পর্ক ঠিক হবে না, তোমার নসিব না, তোমার কর্মফল তোমাকে তোমার দিদির কাছ থেকে আলাদা করেছে। তাছাড়া কি বলো তো, তোমার মাই চায় না তোমাদের সম্পর্কটা ঠিক হোক।
তোমার দিদিকে তোমার মাই চায় না, নাহলে 3 মাস বয়সে কোনো মা তার সন্তানকে ফেলে রেখে যেতে পারে না। তোমার বইয়ের উপরে ভীষণ দোষারোপ করেছো তুমি, বাচ্চা ফেলে গেছে, অথচ নিজের গৃহমানে একবারে দেখো না, মানে উকি মারে আমি দেখি, একবার নিজের দিকে তাকিয়ে দেখি যে আমার মা বাবা আমার দিদির সাথে কি করেছে, সেটা কোনোদিনও দেখবে না। যাই হোক, বাদ দিলাম এই টপিকটা। মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। তুমি বলেছো, অনেকে প্রশ্ন করেছে ঝিঙ্কুর সাথে তোমার কি সম্পর্ক, মানে ওই পিউ সাহার সাথে তোমার কি সম্পর্ক, এটা তুমি কি বলেছো? তুমি বললে যে ও ভীষণ পরিমাণে কি বলতো স্ট্রাগল করে এই জায়গাটাতে পৌঁছেছে, ভীষণ কর্মঠ একটা নারী, তুমিও ভীষণ স্ট্রাগল করে এই জায়গাটাতে পড়েছো, তুমিও কর্মঠ একটা পুরুষ, এবং সেই জন্য তোমার ওকে ভালো লাগে এবং তোমরা বন্ধুত্ব সম্পর্ক জড়িয়েছিলে। ভালো কথা, তোমাদের মধ্যে বান্ধবী বন্ধু তোমরা যা ইচ্ছে হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন এখানটায়, পরশুদিনকার লাইভে বসে তোমার লিগ্যাল অ্যাডভাইজার বললো, মানে কি বলবো, প্লটিং করে তোমার জীবনে ওই ঝিউ সাহাকে ঢোকানো হয়েছে। মানে তুমি তোমার জীবনে ঝিউ সাহাকে প্লটিং করে ঢোকানো হয়েছে। তুমি বলছো তোমরা ভালো বন্ধু, কল লিস্ট বলছে তোমরা একাধিকবার বহুবার মানে ঘন্টার পর ঘন্টা কথা বলেছো। আমরা ভিডিওর মধ্যে বহুবার তার উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। প্রথম দিন তো তুমি নাই করে দিয়েছো যে আমি ঝিউসাকে চিনি পর্যন্ত না। যেই মানুষটা ঝিউসাকে চেনে পর্যন্ত না, সেই মানুষটা পরের চাপে এসে, মানে কল লিস্টটা বের হয়ে গেছে যখন, তখন চাপে এসে বলছে হ্যাঁ আমার ওর সাথে সম্পর্ক রয়েছে। মানে আমি কথা বলি ওই আমার সম্বন্ধে, ওই ইয়ে সম্বন্ধে কি বলে ওটাকে, চ্যানেল সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসাবাদ করে সেই জন্য আমি কথা বলি, মাঝে মাঝে কথা বলি, মাঝে মাঝে মানে এত মাঝে মাঝে যে 10 মাস ধরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তোমরা কথা বলেছো। কল লিস্ট বলেছে, আমি বলছি না, কিন্তু সব ওয়াইটিতে রয়েছে, সেই জন্যই বলছি আর কি। তাহলে কত মিথ্যে কথা বলবে, কতটা মিথ্যে কথা বলবে? আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলছো, এই মুহূর্তে দাঁড়িয়ে বলছো যে ঝিঙ্কু তোমার বান্ধবী, তাহলে সেই সময় ঝিঙ্কুকে তুমি না করেছিলে কেন? না আমি ঝিঙ্কুকে তো চিনিই না, আমি ঝিঙ্কুকে চিনি না। ব্যাপারটা কিরকম ঘোটালা মনে হচ্ছে না? তুমি ঝিঙ্কুকে প্রথমে চেনো না, তারপরে কল লিস্ট বেরোলো, তারপরে তুমি বললে, তারপর ঝিঙ্কুকে নিয়ে তুমি কোনো কথাই বললে না, সবাই তোমাকে ছিঁড়ে খাচ্ছে, তোমার দর্শকরা ছেড়ে চলে গেল, তোমার দর্শকরা তোমাকে প্রশ্ন করলো, ঝিঙ্কু সম্বন্ধে কোনো উত্তর দিলে না, তোমার লিগাল অ্যাডভাইজার বললো প্লটিং করে তোমাকে ঝিঙ্কু সাহার সাথে মিলানো হয়েছে, অথচ তুমি আজকে লাইভে করে বললে যে ঝিঙ্কুর সাথে তোমার খুব ভালো সম্পর্ক, সে নাকি ভীষণ স্ট্রাগল করেছে। দেখতে পাচ্ছি কত স্ট্রাগল করেছে, ভালো মতন দেখতে পাচ্ছি কতটা স্ট্রাগল করেছে। 8 বছর একজনের সাথে থেকেছে, ভীষণ স্ট্রাগল করেছে, অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে পৌঁছেছে। যেরকম তুমিও তোমার বউকে দিয়ে খাটিয়ে ভিডিওটা বানিয়ে তারপর সেখান থেকে ইনকাম করেছিলে, ঠিক সেই পরিমাণে স্ট্রাগল কিন্তু ঝিউসাও করেছে। ভালো কথা, এরকম স্ট্রাগল, দুজনে যখন স্ট্রাগল করছে এরকম মানুষ মিলে যাওয়া ভালো, এরকম মানুষ মেলা ভালো। তবে যখন সম্পর্ক রয়েছে অস্বীকার কেন করেছিলে? যখন সম্পর্ক রয়েছে তখন অস্বীকার কেন করেছিলে? আমি দর্শক বন্ধুদের বলছি, এখানে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, এবং আমরা যেই জায়গায় যেই আওয়াজ শুনতে পেয়েছি, উপস্থিতি উপলব্ধ করতে পেরেছি, বাগে গেছে, বাগে হোটেল রুমে যে দেখতে পেয়েছি, সমস্ত কিছু সঠিক, সমস্ত কিছু সঠিক। আজকে সে বললো হ্যাঁ তারা খুব ভালো বন্ধু এবং তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এতদিন কিন্তু বলছিল যে না তার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছো ঘটনাটা কোন জায়গায়? সবাই তো টিনা নয়, টিনার মতন সৎসাহস তো নেই, টিনা নয়, এবং টিনা সত্যি সৎসাহস থেকে বেশি টিনাটা বোকা। টিনার মতন তো বোকা কেউ নয় যে টিনা হ্যাঁ ওর সাথে সম্পর্ক রয়েছে, ঢেন্ডরা পিটিয়ে বলে দিল যে হ্যাঁ সম্পর্ক রয়েছে। আর এ ভেতরে ভেতরে সমস্ত কাজ করে গেছে, কুলুকুলুও করে গেছে, একাধিক মহিলার সাথে সম্পর্ক রেখে গেছে, অথচ এর মতন নিট অ্যান্ড ক্লিন ভদ্র ছেলে আমাদের ওয়াইটিতে একটাও নেই। স্ট্রাগল করেছে, কত যে স্ট্রাগল করেছে মেয়েটা, স্ট্রাগলের জায়গা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। এমন স্ট্রাগল তার চ্যানেলের উপরে করে ফেলেছে, চ্যানেলটাই শেষ। বুঝতে পেরেছো? এত স্ট্রাগলের নেশা ওর আমাদের ঝিঙ্কু মামনির। ভালো কথা। আচ্ছা এই টপিকটা বাদ দিলাম। আরও একটা কথা বলেছো, একজন মানুষ জিজ্ঞাসা করছিল যে বাচ্চা কি মার কথা একবারও বলে না? তুমি কি বললে? তুমি বললে না 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 একবারও, যবে থেকে ও মা চলে গেছে তবে থেকে তো একবারও ওর মার কথাও একবারও বলেনি। তোমরা তো দর্শক, আমি বাবা হয়ে পর্যন্ত অবাক হয়ে যাই, কেন একবারও তার মার কথা মনে পড়লো না? এই কথা তুমি বলেছো। কি ডাহা মিথ্যে কথা বললে, কি ডাহা মিথ্যে কথা বললে। কি মা বলেছে? মা বলে চিৎকার করে, বাচ্চা তো মা বলে চিৎকার করবে, মা বলে চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা,
তুমি তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছো যে মা মরে গেছে, মা মরে গেলে পরে মা আকাশে তারা হয়ে যায়, মা চলে যায়, মা কি হয় না হয়, মরলে পরে সে ফিরে আসে না। এবং মরা কথাটা আমি কিভাবে বললাম, কারণ তোমার নিজের দিদি ক্লিপ দেখিয়েছে, আমাদের ভিডিও ক্লিপ, সেখানে বলা হয়েছে তোমার ছেলে তখন 2 বছর না 3 বছর, সরি 3 বছর 3.5 বছর বয়স হবে, তখন তোমার দিদি যখন জিজ্ঞাসা করেছিল বাচ্চাটাকে যে তোমার মা কোথায়, তোমার মার কথা মনে পড়ে না, কি বলেছিল তোমার বাচ্চাটা, যে মা মরে গেছে। এই যে মা মরে গেছে এই কথাটা কি ও নিজের থেকে বানিয়ে বানিয়ে বললো? নিশ্চয়ই নয়। ওই বয়সের বাচ্চা কোনোদিনও নিজের মন থেকে কথাগুলো বের করবে না, কোনোদিনই বের করবে না। ওই কথাগুলো তুমি শিখিয়ে দিয়েছো, তুমি পই করে শিখিয়েছো। যখনই ও বাচ্চাটা কাঁদতো মার জন্য, তখন তুমি শিখিয়েছিলে যে তোমার মা নেই, তোমার মা মরে গেছে। বাচ্চাটাকে মা মরে গেছে বলতে 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 এমন জায়গা নিয়ে গেছো, বাচ্চাটা আর মার কথা হয়তো এই মুহূর্তে আর বলে না। প্রথম তো বলতোই, এটা বড্ড স্বাভাবিক কথা, প্রথম বলতো। এবং তুমি মাথার মধ্যে ঢুকিয়েছো ওই বাচ্চাটার মনে ঢুকিয়েছো যে মা মরে গেছে। ভাবতে পারছো কি অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো, কত বড় পাপ করেছো তুমি ভাবতে পেরেছো? তুমি ভাবতে পারোনি। তোমার নিজের অহংকারে, দম্ভে তুমি ফেটে পড়ছো। তোমার অহংকার, তোমার দম্ভ একেবারে মাটিতে করে হয়ে পড়ছে। তুমি বারবার করে বলছো যে না, তা আমি বাবা হই অবাক হয়ে যাচ্ছি, কোনো মতেই তো আমার ছেলে মার কথা বলে না। কোথার থেকে বলবে? তুমি তো শিখিয়ে রেখেছো মা মরে গেছে, আর বাচ্চাটা বুঝতে পেরেছে মা মরলে পরে সেই জন্য মার ফিরে আসে না। সেই মা মরার কথা আমরা বাচ্চাটার মুখে বহুবার শুনেছি। প্রতিটা ক্ষেত্রে পুতুলের বিয়েতেও মাকে দেখতে পায়, চিড়িয়াখানা গেলে পরেও মা বাবাকে দেখতে পায়, বন্ধুর সাথে কথা বললেও মা বাবাকে দেখতে পায়। তার মানে ওর মনের ভিতরে মা এক্সিস্ট করে, কিন্তু ও বলে না, কারণ ও জানে ও মার মারা গেছে। বুঝতে পেরেছো? এই মিথ্যে কথাগুলো না বলে ওয়াইটিতে এসে মানে গা জ্বলে তোমাকে দেখলে পরে। সত্যি কোশ্চেন অ্যান্সার ভিডিও তাই জন্য নেহাতি আমাকে দেখতে হচ্ছে কন্টেন্ট বলে। তোমার মতন পুরুষকে দেখলে সত্যি কি বলবো বলো তো, যাই হোক বাদ দিলাম, সেটাও বাদ দিলাম। তুমি কি বললে যে ঢেঁড়সের চ্যানেল যখন ঢেঁড়সের সাথে তোমার শত্রুতা কেন হলো, ঢেঁড়স তোমার সম্বন্ধে এখন কেন সব কিছু বলে দিচ্ছে আর কি। তুমি কি বললে? তুমি জানো না। তুমি তো ঢেঁড়সের যখন প্রথম চ্যানেলটা শেষ হয়ে গেছে, তখন ঢেঁড়স বলেছিল তোমার জন্যই আমার চ্যানেলটা শেষ হয়ে গেছে। তখন তুমি ওর সাথে পার্সোনালি কথা বলেছো, দুঃখ প্রকাশ করেছো, তারপরে বলেছো যে না খুব খারাপ হয়েছে। কারোর চ্যানেল যাওয়া আমি পক্ষপাতী নই, আমি কারোর চ্যানেল চলে যাওয়াতে আমি পক্ষপাতী নই, আমি একদম পছন্দ করি না কারোর চ্যানেল চলে যাক। তাই তুমি কারোর চ্যানেল চলে যেতে পছন্দ করো না? কারোর ভাতে মারতে, কাউকে পেটে ভাতে মারতে চাও না? এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে যখন টিনার ভিডিও ব্লগে 2টো স্ট্রাইক পড়েছিল, 3 নম্বর স্ট্রাইক দেওয়ার জন্য তুমি মরিয়া হয়ে উঠেছিলে। টিনার নিজের কষ্টের মানে ভিডিও একটা ওই চ্যানেলে আপলোড করেছিল, তুমি সেটা তোমার প্রপার্টি বলে কি বলবো ওখানে স্ট্রাইক মেরে দিলে। তুমি জানতে টিনা বলেছে কাঁদতে কাঁদতে যে 2টো স্ট্রাইক পড়েছে, তুমি সেকেন্ডও সময় করোনি 3 নম্বর স্ট্রাইকটা দেওয়ার জন্য। তুমি 3 নম্বর স্ট্রাইকটা তো এই কারণেই দিয়েছিলে, টিনার চ্যানেলটা শেষ হয়ে যাক, টিনা ভাতে মরে যাক। আর তুমি কিভাবে বললে আজকে, নির্লজ্জ, কিভাবে তুমি আজকে বললে যে তুমি চাও না কারোর পেটে ভাতে মারতে, কারোর চ্যানেল ক্ষতি হয়ে যেতে? তাই স্বচক্ষে দেখেছি তো, নিজের কানে শুনেছি তো, ভিডিও তো জল করছে, ভিডিওগুলো জল করছে। তুমি চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলে যাতে টিনার চ্যানেলটা শেষ হয়ে যাক, আর আজকে বলে দিলে আমি চাই না কারোর পেটে ভাতে কাউকে মারতে চাই না। তুমি বরাবরই টিনার উপরে হিংসা করতে, বরাবরই তুমি টিনাকে সহ্য করতে পারতে না। তুমি তোমার বাড়িতে যে ওই যে ঝিঙ্কু মামনি, ঠিক আছে, বেস্ট ভীষণ ভালো চয়েস করেছো, স্ট্রাগল করে বড় হয়েছে না, আসুক তোমার বাড়িতে, আসুক, ভীষণ ভালো হবে। তুমি তো ওই মানুষেরই যোগ্য, তুমি বলেছিলে না ফেলাথুতু চাটি না, 50 জনের ফেলাথুতু যখন চাটছো তুমি ওই মানুষেরই যোগ্য। বুঝতে পেরেছো? আমি এই ধরনের বক্তব্য রাখিও না, এই ধরনের মুখের ভাষা আমি করিও না, আমার একদমই পছন্দ না। কিন্তু কি বলতো, এই মানুষটার সম্বন্ধে যদি কথা বলি না, ভিতরটা জ্বলে উঠে, এতটা স্বার্থপর। দেখো একটা কথা বলি, আমি ওর পাশে যেসব দিদিগুলো দাঁড়িয়েছিল
তাদের পছন্দ করি না। তারা কি করেছে, তারা অযথা টিনাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করতেই পারতে, কিন্তু টিনাকে নিয়ে অযথা নোংরামি করেছো, সেই কারণে পছন্দ করি না। এবং ভেতর থেকে খবর বের করে নিয়ে টিনাকে আরো নোংরা করেছো, সেজন্য পছন্দ করি না। বেচুল যেগুলো বলেছে মিথ্যা কথা, তার ভিত্তিতে টিনাকে তোমরা উলঙ্গ করেছো, সাইবার বুলিং করেছো, সেই কারণে পছন্দ করি না। কিন্তু আমি যদি নিরপেক্ষ বিচার করি তাহলে তো আমি এটা মানতেই হবে, আমাকে তোমাদেরও এটা মানতে হবে যে বেচুর পাশে শুরুর থেকে শেষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এটা তোমাদেরকে মানতেই হবে। যারা শুরুর থেকে শেষ নিজেদের গায়ে কলঙ্ক নিয়েছে এবং বেচুকে বাঁচিয়েছে, বেচু সেই দিদিগুলোকে লাথি মেরে তার জীবন থেকে বের করে দিয়েছে। বুঝতে পারছো বেচু কি মানসিকতার মানুষ? যাকে দিয়ে যখন স্বার্থসিদ্ধি হয়, বেচু সেই মানুষগুলো পায়ে যখন চাটবে এবং যখন থেকে ওখান থেকে স্বার্থসিদ্ধি হয়ে যাবে তাদেরকে জীবন থেকে আউট করে দিবে। বেচু এতটাই স্বার্থপর, বুঝতে পেরেছো বেচু কি ধরনের স্বার্থপর? এখন তোমাদের তো বুঝতে বাকি নেই, বেচুর চ্যানেলটা তো এমনি শেষ হয়ে যায়নি, মানুষ হাড়ে হাড়ে বুঝে গেছে বেচু কি মানসিকতার মানুষ। বুঝতে পেরেছো? যাই হোক, বেচু অনেকগুলো কথা বলেছেন। একজন প্রশ্ন করেছে, তুমি কেসের ইসেতে যখন গিয়েছিল, সামনাসামনি যখন গিয়েছো, তখন টিনা তোমার দিকে তাকায়নি, তুমি টিনার দিকে তাকাওনি, তোমাদের একটু কষ্ট হয়নি, মায়া হয়নি, এই ধরনের বক্তব্য করেছে। অবশ্যই এই ধরনের বক্তব্য রাখাটাই বড্ড স্বাভাবিক। মানুষের মনে খুব জানার ইচ্ছে থাকে, কোর্টের মধ্যে যখন তোমরা সামনাসামনি হবে তখন কি হবে, একজন আরেকজনের সামনাসামনি হবে তখন কি হবে, এটা মনে কৌতূহল জাগে। প্রশ্ন করেছে, সেই প্রশ্নটাও নিয়েছে, কারণ টিনাকে বদনাম করতে হবে, টিনাকে নিয়ে নোংরা কথা বলতে হবে। কি বলছে শোনো, ওগুলো কথা আমাকে বলবে না, ওগুলো কথা বলবে না। আমি ওর মুখের দিকে তাকাবো, ওর প্রতি আমি দয়া করব। যেদিনকে আমি ওই কেসের জামিন আনতে গেছিলাম, 498 কেসে যখন জামিন আনতে গেছিলাম, সেই জামিনের দিনটাকে আমি ভুলে যাব? আমি ওই মুখের দিকে তাকাবো? জীবনেও না। আমাকে যে হেনস্থা করেছে, আমি কি করেছি? অন্যায় সে করেছে, অপরাধ সে করেছে, আর আমি শাস্তি ভোগ করছি। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স দিচ্ছি না। ঝুলুক এই কথাটা বলেছে, কি সুন্দর বলে গেল না? অন্যায় সে করেছে, অপরাধ সে করেছে, অথচ শাস্তি তুমি পেয়েছো, তাই না? মেয়েটা 5 বছর ধরে অন্যায় ভোগ করেছে, 5টা বছর ধরে অন্যায় ভোগ করেছে। আর কি অপরাধ করেছে? শুধু একজনের সাথে চ্যাটিং করেছিল, না তার সাথে দেখা সাক্ষাৎ, না তার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক, শুধু চ্যাটিং করেছিল। অন্যায় তুমি করেছিলে, তুমি ওই বাড়ির থেকে মেয়েটাকে তাড়িয়ে দিয়ে অন্যায় করেছো। ওই মেয়েটাকে এমন একটা শয়তান ছেলের হাত থেকে না বাঁচিয়ে তার খপ্পরে ফেলে দিয়ে অন্যায় তুমি করেছো। সোশ্যাল মিডিয়াতে এসে তোমার বাচ্চার মাকে, তোমার জন্ম যে দিয়েছে তোমার বাচ্চাটাকে, তার মাকে, সেই বাচ্চার মাকে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং করতে ছেড়েছো, পুরো পরিবারকে নোংরা করে ছেড়ে দিয়েছো, পুরো পরিবারকে হেনস্থা করে ছেড়ে দিয়েছো। আর তুমি বলছো কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? যে অপরাধ তুমি করেছো, যে অন্যায় তুমি করেছো, তুমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছ না। তুমি এখনো পর্যন্ত তোমার বিজনেস শুরু করতে পারলে, কেস আর ওই কাগজ আটকে আছে না, তুমি চ্যানেলে এখন গ্রোথ করতে পারলে। তোমার চ্যানেল চলছে, ওটাকে চ্যানেল চলা বলে? এত বড় সাবস্ক্রাইবার হোল্ডারের চ্যানেল, দেখো ভিউজ, মানুষ তোমার মুখে লাথি মেরে চলে গেছে। কেন বলো তো? তোমার মিথ্যেচারিতার জন্য, তোমার অহংকারের জন্য এবং তোমার চতুরতার জন্য। তুমি এত মিথ্যে কথা বলো, 9কে 6, 6কে 9 বলতে সেকেন্ড সময় লাগাও না। টিনা অন্যায় করেছে। হ্যাঁ, কোন জায়গায় টিনা অন্যায় করেছে? ফোকলা ইশারায় টিনা হাত দেখিয়েছে, ফোকলা হাই বলেছে, টিনা হ্যালো বলেছে, জাস্ট এটাই তো অন্যায় ছিল। এত বড় অপরাধ টিনা করেনি, যার জন্য তুমি টিনাকে এই পরিমাণে শাস্তি দিয়েছিল। সেই দিন রাতে যদি ভিডিওটা না নামাতে, আজকে টিনার এই পরিমাণে হেনস্থা হতো না, তোমার সংসারটাও বেঁচে যেত। ওই যে বউকে বিক্রি করতে হবে, প্রচুর টাকা, ওই যে মরা হতির দামও লাখ টাকা। মরা টিনাকে বিক্রি করেও তোমার লাখ টাকা ইনকাম হচ্ছে। এখন কিছুও নেই, টিনার সম্বন্ধে কিছু কোশ্চেন অ্যান্সার করছো, তাতেও তোমার ভিউজ দেখো তোমার কি হয়েছে। বুঝতে পেরেছো? টিনা লক্ষ্মী ছিল, যাকে তুমি ধরে এনেছো না, খুব স্ট্রাগল ওয়ালি, তার আশাতে তোমার চ্যানেলে দেখতে পেয়েছো কি হয়েছে। কপাল আমার, ডিভোর্স দেবে না, যখন ও চাইবে তখন দিবে। ডিভোর্স তুমি কেন দেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কি কারণে তুমি ডিভোর্স দিচ্ছে না আমি বুঝে গেছি তুমি কেন ডিভোর্স। তুমি ডিভোর্স দিলে পরে তোমাকে ওই ঝিঙ্কু মামুনিকে বাড়িতে ঢুকাতে হবে, আর এই মুহূর্তে তুমি ঝিঙ্কু মামুনিকে বাড়িতে ঢুকাতে চাও না। ঝিঙ্কু মামুনি শর্ত রেখেই দিয়েছে, ডিভোর্স হবে আমিও বাড়িতে ঢুকবো। হ্যাঁ, এই শর্ত তো আসছে, নিশ্চয়ই আছে।
না হলে তুমি ডিভোর্স দিবে না কেন? ডিভোর্স না দেওয়ার কারণটা কি? এই কারণে তুমি ডিভোর্স দিচ্ছে না যে তুমিও ডিভোর্স হবে, আমি ওই বাড়িতে ঢুকবো, বুঝতে পেরেছো? সেই কারণ, সেই ভয়ে টিনাকে তুমি ছাড়তে চাইছো না, সেই ভয়ে না। তুমি যদি মনে করো তুমি আজকেই টিনাকে ছেড়ে দেবে, তাহলে শর্তগুলো রাখছো কেন? শর্তগুলো রাখছো কেন? তুমি বলছো ঝুলাচ্ছি, কি লাভ? কি লাভ এই ঝুলিয়ে? কি আসলে টিনাকে ঝুলিয়ে রাখলে তুমি লিগাল ওয়াইফ বলতে পারবে, লিগাল ওয়াইফ বলে তুমি লিগাল ওয়াইফকে বিক্রি করতে পারবে। আর ওদিকে ঝিঙ্কু মামুনিকেও বাড়িতে ঢোকাতে হচ্ছে না, ইন্টু কুলুকুলু যখনই আমার শরীরে চাহিদা উঠছে আমি করে ফেলছি, বুঝতে পেরেছো? মানুষ ভাত খায়, ঘাস খায় না, সব বোঝে। ভালোবাসা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।